শ্রাবণ মাসে তারকেশ্বর যাত্রার বৈদ্যবাটী শ্রী নিমাই তীর্থ ঘাট এই দুটি যেন পরস্পর সমার্থক। আর সেই নিমাই তীর্থ ঘাটের একেবারে পাশেই রয়েছে হুগলি জেলার প্রায় 500 বছরের প্রাচীন এক কালীবাড়ি, যে স্থানে মা স্বয়ং ভদ্রকালী রূপে নিত্য পূজিতা। চলুন তাহলে আজ যাওয়া যাক সেই মন্দিরে। ইতিহাস বলেই বৈদ্যবাটির নিকটস্থ শেওড়াফুলি রাজবংশের প্রতিষ্ঠাতা শ্রী মনোহর রায় কর্তৃক বর্তমান এই মন্দিরের একেবারে পাশেই থাকা একটি পুকুর খনন করাকালীন এক দেবী মূর্তির খোঁজ মেলে। অর্থাৎ এর থেকে জানা যায় মা বহুকাল আগেই এই অঞ্চলে বিরাজ করতেন। পরবর্তীতে সেই দেবী মূর্তি আবিষ্কৃত হওয়ার পর এক সন্ন্যাসী পঞ্চমুণ্ডির আসনে মায়ের শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা করে নিত্য পূজা শুরু করেন। কিছুকাল পরেই সেই সন্ন্যাসীর দেহত্যাগ হলে শ্রী মনোহর রায় এই মন্দিরের দায়িত্বভার তৎকালীন তারকেশ্বরের মোহান্তিদের হাতে দান করে যান। তারকেশ্বরের খাতাপত্রে এই মন্দিরের শ্রী বৈদ্যবাটী মঠ নামে লিখিত হয়। আর উল্লেখ্য, একদা শ্রী চৈতন্য মহাপ্রভু এই নিমাই তীর্থ ঘাটে আসলে এই মন্দিরের পাশেই তিনি বিশ্রাম করেছিলেন। শ্রাবণ মাসের সময় এই মন্দিরে হয়ে থাকে হাজারো ভক্তের সমাগম। কিভাবে আসবেন? বৈদ্যবাটী স্টেশনে নেমে একেবারেই 10 মিনিটের হাঁটা পথ। চলে আসুন এই মন্দিরে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। কমেন্টে অবশ্যই লিখবেন জয় মা।